দুষ্ট নারী চিন্তায় পড়ে গেল, কারণ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন, সতীত্বের চেয়েও তার টাকার প্রয়োজন। এই চিন্তা করে এসে তার প্রস্তাবে রাজি হয়ে গেল, খারাপ কাজে মগ্ন হলো, লিপ্ত হলো। তার বিনিময়ে সে টাকা নিয়ে কাফেলার কাছে চলে আসলো। সম্পূর্ণ ঘটনাটা কাফেলার মানুষের কাছে নীরব রাখলো, গোপন রাখলো। কাফেলা তো মক্কা থেকে মদিনায় যায়, লম্বা সফর, একদিন দুই দিনের নয়, মাসব্যাপী সময় লেগে যেত। ওই অবস্থায় কয়েকদিন যাওয়ার পর এই দুষ্ট নারী টের পাইল ওই অচেনা যুবকের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে, সন্তান পেটে আসছে, যার কারণে বমি বমি শরীরে অশান্তি টের পেয়ে গেছে আলামত। এখন সে চিন্তায় পড়লো, আমি এখন কি জবাব দেব কাফেলার কাছে? এবং ওই খবর যদি মদিনার খলিফা আমিরুল মুমিনিন উমরের কানে যায় গো, তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। এই অবস্থায় মহিলা কেমনে বাসে? ঘুমের ঘরে স্বপ্ন যুগে ইবলিস তারে ডাক দিয়া কয়, তুই এত টেনশন কেন করিস? কাফেলার লোকজনকে জানায় দে, তোমরা যেই যুবকটারে চুরির অপরাধে তোমরা যারে হাত করা পরায়া খলিফার কাছে নিয়ে যাচ্ছ, সে শুধু আমার মাল চুরি করে নাই, সে আমার সতীত্ব চুরি করেছে, যার কারণে আমার পেটে বাচ্চা আইছে। এই যুবকের প্রতি তুমি অপবাদটা রটাইয়া দাও। ঘুম থেকে ওইটা যেমন স্বপ্ন তেমন কাজ। মহিলাটা এলাকা কাফেলা লোকজনকে জানায় দিল, ও কাফেলা লোকেরা শোনো, সে শুধু চুরি করেই শেষ হয় নাই, সে আমার সতীত্ব চুরি করেছে, যার ফলে আমার পেটে বাচ্চা। এর দায়ভার এখন কে নিবে? কইয়া যুবতী কান্না করে হাউমা করে কান্না করে। কাফেলার লোকজন যুবককে আরো মারধর শুরু করলো, কারণ আগে তো একটা অপরাধে সে দোষী, দ্বিতীয় অপরাধটা সহজে তার গাড়ে চাপায়া দিছে, এখন আরো তারা মারধর করলো। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। ওনার হাতে সুবর্দ করলো। খলিফা ওমর তো অবাক হয়ে গেলেন। কাফেলার লোকজন কয়, নেন, আপনার বড় দিনদার, বড় আল্লাহওয়ালা রে, আপনি যারে বড় দিনদার বড় আল্লাহওয়ালা কইছিলেন। ওমর তো অবাক, ঘটনা কি? কয়, ঘটনা হলো এই, একটা দুইটা না, দুইটা অপরাধে সে দোষী, এক হলো চুরি আর এক হলো জিনাকারী। ওমর ক্ষিপ্র হয়ে গেলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর মানুষটা, এত দিনদার আল্লাহওয়ালা মানুষটা কেমন করে এই অপকর্ম করে? হযরত ওমর সিদ্ধান্ত দিয়ে দিবেন, হয়তো তার ফাঁসির রায় দিয়ে দিবেন। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা আলী, হাসান হুসাইনের বাবা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, মায়ার নবী, দয়ার নবীর বড় মায়ার, আল্লাহ নবীর ঘরে লালিত পালিত নবী, নিজের হাতে যারে বড় করেছেন, যার ব্যাপারে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। সে আলী এসে ডাক দিয়া বলতেছে, খলিফা, যদি একটু সুযোগ আমাকে দেন, এই মামলাটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলতেছেন, ঠিক আছে আলী, আপনি বলেন কি বলতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আওয়াজ দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার কাছে মনে হয় যে যুবকটাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দোষী বানায়া, এই যুবকটা আমার ধারণা মতে নির্দোষ, আর দোষী হলো ওই নারী। কেমনে কিভাবে কোন যুক্তিতে, কোন প্রমাণে? হযরত আলী
বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া বলতেছে, আলী এমন কথা আপনি বলতে পারেন না, আমি একজন মুসলিম নারী, আমি মিথ্যা বলবো না। হযরত আলী বলেন, হ্যাঁ মুসলিম নারী যদি হয় তাহলে মিথ্যা বলবে না, কিন্তু তুমি মুসলিম না, তুমি মুনাফিক চরিত্রের নারী। অবাক নিস্তব্ধ হযরত ওমরের হাউস। হযরত ওমর নীরব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি যুবক নির্দোষ, আনো কাফেলার সর্দারকে ডাকো। কাফেলার সর্দারকে ডাকার পর হযরত আলী বলতেছেন, আমি আপনাকে কিছু কথা বলবো। ওই মহিলার ওনার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সে তার স্বর্ণ মুদ্রার থলি চুরি করেছে। তার আসবাবের ভিতরে মহিলার স্বর্ণ মুদ্রার থলি আপনারা পাইছেন, ঠিক না? বলে হ। এর প্রেক্ষিতে আপনারা তারে দোষী বানাইছেন, সে চোর। কিন্তু আমার প্রশ্ন হলো, সত্যিকার অর্থে এই স্বর্ণের থলিটা যুবক তার নিয়ে রাখছে নাকি মহিলা নিজে নিয়ে রাখছে, এটার তদন্ত আপনি করছেননি? কাফেলার সেনা দলপতি কয়, না আমি কোনো তদন্ত করি নাই, তবে কাফেলার মানুষদের সবার কথা মতে আমি সিদ্ধান্ত দিয়ে দিছি। কেউ তো এমনটা বলে নাই, কেউ তো এমনটা বলে নাই, সবাই তো এরকম বলছে যুবক দোষী, যুবক চুরি করছে। খলিফাতুল মুসলিমিন ওমর চুপচাপ আলী কথা বলতেছেন। আল্লাহ পাকের নিষেধ, কোনো কিছু তদন্ত ছাড়া কোনো কাজে সিদ্ধান্ত দেওয়াটা আমার আল্লাহর নিষেধ। আল্লাহ কোরআনে নিষেধ করেছে, পরিষ্কার ভাষায় নিষেধ করেছে। তাহলে তদন্ত ছাড়া আপনি কেন রায় দিলেন? জবাব আল্লাহর দরবারে আপনারে দিতে হবে। এই কথাগুলা যখন বলতেছেন, মহিলা কিন্তু ভিতরে ভিতরে দুর্বল, দুর্বল হওয়ার কারণে তার ভিতরে কিন্তু কাপ শুরু হয়ে গেছে। হযরত আলী যেমন তিনি শেরে খোদা, যুদ্ধের ময়দানে তিনি যেমন ক্ষিপ্র, হকের পক্ষে সত্য বলার পক্ষেও তিনি তেমন ক্ষিপ্র। তার উপাধি হলো শেরে খোদা। হুঙ্কার ছিল এমন যে হুঙ্কারে বাতিলের কল্প কেঁপে উঠত। হযরত আলী হাউজের সামনে মহিলাকে ডাক দিয়া বলেন, এই মহিলা তুমি কাঁপতেছ কেন? তুমি কাঁপো কেন? আর সত্যিকারে মুসলিম নারী, সে কখনো কাঁপাকাঁপি করবে না, ভয় পাচ্ছ কেন? শোনো, কিছু কথা বলবো আমি তোমাকে, এখন সঠিক জবাব দিবা। যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলো, আল্লাহর কসম তোমার উপরে এই মুহূর্তে গজব পড়বে। হযরত ওমর, হযরত আলী, সবাই উপস্থিত হাউজের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মহিলার কাপ শুরু হয়ে গেছে। হযরত আলী বলতেছেন, বলো, এই স্বর্ণ মুদ্রার থলি তোমারটা, তুমি কি গোপনে রাতের আধারে ওই যুবকের আসবাবের ভিতরে রাখোনি? সত্য কথা বলো, তুমি কি নিজে রাখোনি? মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে কয়, জি জাহাপনা, আমি রাখছি। এই অপরাধটা আমি করেছি, এই ভুলটা আমি করেছি, গুনাহটা আমি করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিৎকার দিয়া বলেন, শোনো, এবার পরের কথাটা আরো সত্য করে জবাব দিবা, বিন্দু পরিমাণ মিথ্যা বলবা না। যদি বলো আলী বলতেছি, আল্লাহর গজব এই মুহূর্তে তোমার মাথায় পড়বে। ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সইতে পারে, কিন্তু কোনো নির্দোষ মানুষকে দোষী বানাইলে আল্লাহ সেটা সইতে পারে না। আল্লাহর গজব তোমার উপরে পড়বে। বলো দেখি, তোমার পেটের সন্তানের বাপকে বিন্দু পরিমাণ যদি মিথ্যা বলো, আল্লাহর গজব পড়বে। এখন সত্য কথা বলো। মহিলা কাঁপতে কাঁপতে যেন মাটিতে পড়ে যাইতেছে। এই অবস্থায় তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসলো, সঠিক কথাটা জানিয়ে দিল, আমি অমুক এলাকার জনপদের ভিতরে ঢুকছি সাহায্যের জন্য। এরপরে একটা দুষ্ট ছেলে আমাকে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে আমার সতীত্ব নিয়ে গেছে। তার দ্বারা মিলনে আমার সন্তান পেটে আইছে। অতএব এই সন্তানের বাপ হলো ওই এলাকার এই দুষ্ট যুবক, এই দিনদার আল্লাহওয়ালা যুবক নয়। হাউজের ভিতরে সবাই নীরব নিস্তব্ধ। হযরত ওমরের চোখ দিয়া পানি ঝরতেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর শুকরিয়া আদায় করে আর বলে, আলী, আমার মায়ার নবী তোমাকে এমনি এমনি বলেন নাই,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলী বলতেছে, খলিফা আমি দেখতেছিলাম মহিলার চেহারার মধ্যে সেই মিথ্যাবাদীর আলামত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ, ওনার শাসনামলে মদিনা শরীফের রওজা শরীফের কাছাকাছি একজন যুবক, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা এবং অতি সুন্দর, অত্যন্ত সুন্দর, যেমন তার চেহারা তেমন তার চরিত্র, তেমন তার কথাবার্তা, তেমন তার আখলাক, হর লাইনে সর্ব লাইনে সে ছিল অতুলনীয়। এমন একজন যুবক রওজা শরীফের কাছে নিজের বাসস্থান করে রাত দিন আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকে। নবীজি রওজা শরীফের কাছে যখন সালাম জানাইতে আসে রে যুবক, তখন তার কান্না দেখে আশেপাশের মানুষজন কাঁদে। দিলের ভিতরে প্রেম, দিলের ভিতরে মায়া, নবীজির প্রতি মহব্বত আর ইশক আর ভালোবাসা কি পরিমাণ ছিল। আশেপাশের সবাই ঈর্ষা করত, মুখে মুখে তার গুণগান ছড়িয়ে পড়ল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও তার প্রশংসা আসলো। হযরত ওমর তাকে তিনি দেখতে গেলেন। হযরত ওমর তার ইবাদতে তিনি নিজেও মুগ্ধ ছিলেন। মুনাজাত তার এত সুন্দর, এত দরদ মাখা মুনাজাত ছিল। হযরত ওমর তিনিও তার ইবাদতে মুগ্ধ ছিলেন, প্রশংসা করতেন। এইভাবেই চতুর্দিকে যুবকের সুনাম সুখ্যাতি আলোচনা সর্বমহলে ছড়িয়ে পড়েছে। এমত অবস্থায় হজের মৌসুম চলে আসলো। মদিনা শরীফ থেকে কাফেলা রওনা হবে হজের উদ্দেশ্যে। ওই কাফেলার মধ্যে যুবক নাম লেখায়, সেও হজের উদ্দেশ্যে মক্কায় যাবে। মদিনার কাফেলা রওনা দিয়ে দিবি। ওই অবস্থায় খলিফাতুল মুসলিমিন কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, ও মদিনার হজের কাফেলার সাথীরা শোনো রে, তোমাদের কাফেলায় ওই যুবক, সে বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। তার দিকে তোমরা ভালো করে নজর রাখো, সম্মানের দিকে খেয়াল রাখো। আমার কাছে সে বড় দামি। মানুষের কাছে, কাফেলার সাথীদের কাছে খলিফা নিজে প্রশংসা করলেন। কাফেলা রওনা হয়ে গেল। এই কাফেলার মধ্যে মহিলারা ছিল, যেই মহিলাদের ভিতরে একজন সুন্দরী নারীও ছিল, অতি সুন্দরী একটা যুবতী নারী, সেও ছিল এই হজের কাফেলায়। চলছে কাফেলা, তো চলছে, মাঝে মাঝে কাফেলা বিরতি দেয়। কিন্তু দেখা গেল বিরতি যখন দেয়, তখন ওই সুন্দরী রূপসী নারী সে গোপনে গোপনে ভিতরে ভিতরে ওই সুন্দর সুঠাম দেহের যুবকের প্রতি সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল। মনে মনে প্রেম, ভিতরে ভিতরে প্রেমে আসক্ত হয়ে পড়ল। কিন্তু যুবক সে তো আল্লাহওয়ালা, সে তো আল্লাহর প্রেমিক। মানুষের প্রেম, মানুষের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই। সত্যিকার অর্থে সে হলো আল্লাহ প্রেমিক। কিন্তু ওই সুন্দরী নারী, যুবতী নারী, তার ভিতর খারাপ ছিল, নিয়ত খারাপ ছিল। সে তো ওই যুবকের যেখানে কামরা, যুবকে যেখানে অবস্থান করে, যুবকের তাঁবুর কাছেই ওই যুবতী যায় তাঁবু গাড়ে। সেও ওখানেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে কাছাকাছি তাঁবুতে। অনেকেরই নজরে পড়ল। কাফেলার অনেকেই বলল যুবতীকে, ও মহিলা, তুমি শুধু ওই যুবকের কাছাকাছি তাঁবু বানাও কেন?
কি ব্যাপার, তোমার উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে। কিন্তু যুবতী বলে, আস্তাগফিরুল্লাহ, তোমরা এমনটা কেমনে ধারণা করলে গো? আমি তো একজন আল্লাহর মেহমান, হজের উদ্দেশ্যে মক্কায় রওনা দিয়েছি, কেমন করে তোমরা আমার ব্যাপারে এমন ধারণা করলে? মানুষজন নীরব হয়ে গেল, কারণ ভিতরের হালত কেউ কারো জানে না। ভিতরের হালত জানেন শুধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। মানুষের অন্তরের খবর জানে না। নবী তিনিও কোনো কারো অন্তরের খবর জানেন না। অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। ওই মহিলার ভিতরের হালত কেউ জানে না, কেউ বুঝে না, বোঝার কথাও না। সে অস্বীকার করল না, আমার ভিতরে এমন কোনো উদ্দেশ্য নাই। চলছে, কাফেলা চলছে। ইন দি মিন টাইম আবার কোনো এক জায়গায় কাফেলার বিরতি নিল। রাতের অন্ধকারে ওই মহিলা, সুন্দরী নারী, যুবকের তাঁবুতে যায় ঢুকে পড়ল। ওই অবস্থায় যুবক মহিলাকে তার তাঁবুর ভিতরে দেখে সে আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহর কাছে আশ্রয় চায়। আর মহিলাকে ডাক দেয়া কয়, আল্লাহকে ভয় করো, এত রাতে তুমি আমার তাঁবুতে কেন ঢুকছ? সুন্দরী কয়, আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি, এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো, নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মানুষের কাছে চিল্লাচিল্লি করে তোমাকে আমি অপমান করব। যুবক কয়, আমি আল্লাহকে ভয় করি, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে, আল্লাহ আমাকে মুক্তি দিবে, তবু আমি তোমার কথায় রাজি হতে পারি না, তোমার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। এই কথা বলতেই মেয়েটা এবার চিন্তা করলো, যুবক ঠিকই বলেছে, আমি যতই চিল্লাচিল্লি করি মানুষ আমার কথা বিশ্বাস করবে না, কারণ আমি যে তার তাঁবুর আশেপাশে আনাগোনা করতেছি এটা অনেকেরই নজরে পড়েছে, অনেকেই মনে করবে আমি সাজায় গুছায় ষড়যন্ত্র করেছি। এই কথা আমি কোনোভাবেই ওদের কাছে বিকাইতে পারবো না, অতএব না। এই চিন্তা করে মহিলা চলে আসলো, কিছু বলল না, কিন্তু বলে আসলো, তুমি আমাকে আজকে যে অপমান করেছ, মনের আশা পূরণ করো নাই, আমি এর উপযুক্ত বিচার এবং উপযুক্ত ষড়যন্ত্র বদলাটা তোমাকে দিব, 100 উপযুক্ত বদলাটা দিব। এমন একটা চ্যালেঞ্জ করে আসলো যুবকের সাথে। যুবক বলল, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহই আমার উত্তম হেফাজতকারী, আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহ আমার উত্তম হেফাজতকারী। এভাবে চলে আসার পর ওই মুখ সুন্দরী নারী, সে তো ভিতর খারাপ, সে তো নামে মুসলমান কিন্তু সে ছিল মূলত মুনাফিক। নামে মুসলমান কিন্তু মূলত ছিল মুনাফিক আকৃতির, মুনাফিক প্রকৃতির। এই মহিলা চিন্তা করলো, আমি কিভাবে যুবক আমাকে যে অপমান করেছে এর বদলা কিভাবে দিব। সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত যেমন কাজও তেমন। স্বর্ণের একটা থলি ছিল তার, স্বর্ণের থলি যেটা স্বর্ণ মুদ্রা, ওই স্বর্ণ মুদ্রার থলিটা রাতের অন্ধকারে ওই যুবকের কামরায় ঢুইকা যুবকের সামানের ভিতরে তার স্বর্ণের মুদ্রার থলিটা রেখে দিল। সকালবেলা মেয়েটা চিৎকার শুরু করে, কে আসো, কোথায় আসো, আমার সর্বনাশ হয়ে গেল, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল, আমার স্বর্ণ মুদ্রার থলিটা চুরি হয়ে গেছে, কে চুরি করেছে গো, আমি এখন কেমনে হজে যাব, কেমনে হজ করব। কাফেলার লোকজন জমা হয়ে বলতেছে, টেনশন করো না, যদি তোমার স্বর্ণ মুদ্রার থলি চুরি হয়ে থাকে অবশ্যই আমরা সেটা বাহির করব, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, চিল্লাচিল্লি করার প্রয়োজন নাই। একজন একজন করে কাফেলার সমস্ত মানুষের মাল সামান তল্লাশি শুরু হলো। কারো মাল সামানার ভিতরে তল্লাশি করে ওই যুবতীর
স্বর্ণ মুদ্রার থলি পাওয়া যাচ্ছে না। অবশেষে লোকজন কয়, এ মহিলা শোনো, তোমার স্বর্ণ মুদ্রার থলি তো কারো কাছে পাওয়া যায় নাই। সবাইকে তল্লাশি করা হলো, শুধু একজন ব্যতীত। কে সে? কই ওই যুবক, যে যুবকের ব্যাপারে খলিফা নিজে প্রশংসা করেছেন। সে বড় দিনদার, সে বড় আল্লাহওয়ালা, সে বড় পরহেজগার। ওই যুবকের সামান তল্লাশি করা মনে হয় আমাদের ঠিক হবে না। কিন্তু ওই দুষ্ট প্রকৃতির নারী, সে কয় কেন? সে কি মানুষ না? যদি মানুষ হয়ে থাকে তাহলে সেও ভুল করতে পারে, কারণ আদম আমাদের পয়গম্বর আদি পিতা হয়ে যদি ভুল করতে পারেন, সে কেন ভুল করতে পারবে না? তার দ্বারাও তো ভুল হইতে পারে, তার সামানও তোমরা তল্লাশি করো। এমনভাবে বলল কাফেলার লোকজন। তার কথা মতো ওই দিনদার যুবকের সামান সেটাও তল্লাশি শুরু করলো। তল্লাশি করেই তার সামানের ভিতরে ওই দুষ্ট নারীর স্বর্ণ মুদ্রার থলিটা তারা পেয়ে গেল। এবার ওই যুবক সে বড় নির্বাক, নিস্তব্ধ হয়ে গেল, কথা নাই, চুপচাপ। মানুষজন কয়, মিয়া চেহারা এত সুন্দর। খলিফা কইছিল, ইউসুফ নবীর অর্ধেক সুন্দর, মনে আল্লাহ তোমারে দিয়ে দিছে। ইবাদত গুজার সব দিক দিয়ে তুমি সুন্দর, কিন্তু তোমার ভিতরে তো খারাপ, আমরা তো জানি না। কেমনে তুমি চুর হলে, কেমনে তুমি চুরিটা করলে? এই কইয়া তারও বেদম প্রহার শুরু করলো, মারধর শুরু করলো। মারতে মারতে তার একদম নিস্তেজ করে ফেললো। কিন্তু যুবক সে কোনো কথা বলে না। ওই অবস্থায় তার হাত পা বেরি দিয়ে ফেললো, বেঁধে ফেললো। কারণ মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পর ওই যুবককে তারা খলিফার হাতে সুপর্দ করবে। যুবক বলতেছে, আমার হাত করাটা অন্তত তোমরা খুলে দাও। আমি তো হজের উদ্দেশ্যে রওনা হয়েছি। হজ কাজ শেষ হওয়ার পর তোমরা আমাকে বেঁধে খলিফার কাছে হাজির কইরো। এখন তোমরা আমার হাতের হাত করাটা অন্তত খুলে দাও। এই নিয়ে দুই গ্রুপ, একদলে কয় না খুলে দিও না, খুলে দিলে সে আর কখনো তারে পাবো না। আর একদলে কয় না না, একজন হাজি হজ করতে এসেছে, তার হজে বাধা দেওয়া ঠিক না। তারে আমরা নির্ধারিত একটা জায়গার কথা বলে দেই, হজের কাজ সমাপ্ত হওয়ার পর সে যেন এই কাজ এই জায়গায় এসে দেখা করে, তারপরে আমরা তারে নিয়ে খলিফার কাছে হাজির হব। এর যুবক যেমন কাজ তেমন সিদ্ধান্ত, মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। একজন দুষ্ট মানুষ, অবৈধ প্রেম মানুষকে কতটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, কোথায় নিয়ে ঠেকাইতে পারে, কতটা অধপতন ঘটাইতে পারে। এই কথা বলা মাত্রই যুবকের হাত করা তারা খুলে দেয় আর বলে, কথা দাও, ওয়াদা দাও, হজের কাজ শেষ হওয়ার পর তুমি তোমার নিজের মতো করে এই জায়গায় তুমি হাজির হবে। এই ওয়াদা যদি তুমি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। যুবক ওয়াদা দিল। যুবক হজের কাজ করে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক আমি তো অপরাধ করি নাই, আল্লাহ আমি তো চুরি করি নাই, কিন্তু আমাকে চুরির অপরাধে আজকে আসামি করা হয়েছে। সব কিছু তুমি দেখেছো আল্লাহ, সব কিছু তুমি দেখছো গো মালিক। দুনিয়ার কেউ না দেখলো, তুমি তো দেখছো আমি অপরাধী নই, আমি নিরপরাধ। হজের কাজ শেষ হওয়ার পর নির্ধারিত জায়গায় যুবক হাজির। সবাই তো অবাক, চুরি কইরা আবার তার নিজের সিদ্ধান্ত মোতাবেক সে এখানে হাজির হয়েছে। প্রথমে অনেকেরই মনে ধাক্কা লাগছে, ঘটনাটা কি? সত্যিকারে চোর হলে তো এখানে আর আসার কথা না, সে তো সুযোগ পেয়েছিল ব্যাগে যাওয়ার, কিন্তু সে ভাগে নাই। তাহলে কি চুরি করছে নাকি করে নাই? কারো কারো মনে কিছুটা সন্দেহ জাগছে। কিন্তু সাক্ষী প্রমাণ মালামাল সহ সব কিছু যখন ধরা পড়ে গেছে, এখানে তো আর কিছু করার নাই। যুবককে তারা নিয়ে যাচ্ছে মদিনার দিকে।
এইদিকে এই নারী, দুষ্ট নারী, হজ করতে আইসা তার যে স্বর্ণ মুদ্রাগুলি ছিল, এই স্বর্ণ মুদ্রা দিয়ে সে আজে বাজে জিনিস কিনলো। সে মূলত হজ করতে আসে নাই। মুনাফিক প্রকৃতির নারী, দুষ্ট নারী, সে আইসে কিছু শখের জিনিস কেনার জন্য, মার্কেটিং করার জন্য। অতএব নিজের টাকা দিয়ে মার্কেট করে সব টাকা পয়সা শেষ। এখন সে মদিনায় ফিরবে, টাকা নাই। কাফেলার কাছে টাকা চায়, ধার চায়, কেউ তারে ধার দেয় না, কেউ তারে সাহায্য করে না। এবার মনে মনে চিন্তা করে, কাফেলা যখন কোনো বসতির কাছে যায় থামবে, আশ্রয় নিবে, বিশ্রাম নিবে, তখন সে এলাকার ভিতরে ডুইকা নিজেকে হাজি পরিচয় দিয়া মানুষের কাছ থেকে সাহায্য চাইবে। কেউ না কেউ তারে সাহায্য করবেই। চিন্তা যেমন, কাজও তেমন। কাফেলা যখন কোনো একটা গ্রামের পাশে যায় এরকমভাবে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে, ওই দুষ্ট নারীটা এলাকার ভিতরে ডুইকা নিজের হাজি সাহেব পরিচয় দিয়া কিছু সাহায্য নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না, কেউ তার সাহায্য দেয় নাই। শেষ পর্যায়ে একটা দুষ্ট যুবক, খারাপ যুবক, দুষ্ট প্রকৃতির যুবক, সে এসে বলছে, আমি তোমাকে সাহায্য করব, বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে। কি দিব? দেওয়ার তো কিছুই নেই, বিনিময়ে আল্লাহর কাছে পাবে। যুবক কয়, না, দুনিয়াতে আমার কিছু লাগবে। কয়, কি? কয়, তুমি এর বিনিময়ে দেওয়া লাগবে। যুবতী কয়, আমি বিনিময়ে দিব কি করে? আমার কাছে তো কিছুই নেই। দুষ্ট ছেলে কয়, আছে তোমার কাছে, তোমাকে আল্লাহ সুন্দর রূপ দিয়েছে, এই সুন্দর রূপ আর যৌবনটা যদি আমাকে বিলায় দাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। দুষ্ট নারী চিন্তায় পড়ে গেল, কারণ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন, সতীত্বের চেয়েও তার টাকার প্রয়োজন। এই চিন্তা করে এসে তার প্রস্তাবে রাজি হয়ে গেল। খারাপ কাজে মগ্ন হলো, লিপ্ত হলো। তার বিনিময়ে সে টাকা নিয়ে কাফেলার কাছে চলে আসলো। সম্পূর্ণ ঘটনাটা কাফেলার মানুষের কাছে নীরব রাখলো, গোপন রাখলো। কাফেলা তো মক্কা থেকে মদিনায় যায়, লম্বা সফর, একদিন দুই দিনের নয়, মাস ব্যাপী সময় লেগে যেত। ওই অবস্থায় কয়েকদিন যাওয়ার পর এই দুষ্ট নারী টের পাইল, ওই অচেনা যুবকের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে, সন্তান পেটে আসছে, যার কারণে বমি বমি, শরীরে অশান্তি টের পেয়ে গেছে আলামত। এখন সে চিন্তায় পড়ল, আমি এখন কি জবাব দেব কাফেলার কাছে? এবং ওই খবর যদি মদিনার খলিফা আমিরুল মুমিনিন উমরের কানে যায় গো, তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। এই অবস্থায় মহিলা কেমনে বাসে? ঘুমের ঘরে স্বপ্ন যুগে ইবলিস তারে ডাক দিয়া কয়, তুই এত টেনশন কেন করিস? কাফেলার লোকজনকে জানায় দে, তোমরা যেই যুবকটারে চুরির অপরাধে তোমরা যারে হাত করা পরায়া খলিফার কাছে নিয়ে যাচ্ছ, সে শুধু আমার মাল চুরি করে নাই, সে আমার সতীত্ব চুরি করেছে, যার কারণে আমার পেটে বাচ্চা আইছে। এই যুবকের প্রতি তুমি অপবাদটা রটাইয়া দাও। ঘুম থেকে ওইটা যেমন স্বপ্ন তেমন কাজ। মহিলাটা এলাকা কাফেলা লোকজনকে জানায় দিল, ও কাফেলা লোকেরা শোনো, সে শুধু চুরি করেই শেষ হয় নাই, সে আমার সতীত্ব চুরি করেছে, যার ফলে আমার পেটে বাচ্চা। এর দায়ভার এখন কে নিবে? কইয়া যুবতী কান্না করে হাউমা করে কান্না করে। কাফেলার লোকজন যুবককে আরো মারধর শুরু করলো, কারণ আগে তো একটা অপরাধে সে দোষী, দ্বিতীয় অপরাধটা সহজে তার গাড়ে চাপায়া দিছে, এখন আরো তারা মারধর করলো। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। ওনার হাতে সুবর্দ করলো। খলিফা ওমর তো অবাক হয়ে গেলেন। কাফেলার লোকজন কয়, নেন, আপনার বড় দিনদার, বড় আল্লাহওয়ালা রে, আপনি যারে বড় দিনদার, বড় আল্লাহওয়ালা কইছিলেন। ওমর তো অবাক, ঘটনা কি? কয়, ঘটনা হলো এই, একটা দুইটা না, দুইটা অপরাধে সে দোষী, এক হলো চুরি আর এক হলো জিনাকারী। ওমর ক্ষিপ্র হয়ে গেলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন,
এত সুন্দর মানুষটা, এত দিনদার আল্লাহওয়ালা মানুষটা কেমন করে এই অপকর্ম করে। হযরত ওমর সিদ্ধান্ত দিয়ে দিবেন, হয়তো তার ফাঁসির রায় দিয়ে দিবেন। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা আলী, হাসান হুসাইনের বাবা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, মায়ার নবী, দয়ার নবীর বড় মায়ার, আল্লাহ নবীর ঘরে লালিত পালিত নবী, নিজের হাতে যারে বড় করেছেন, যার ব্যাপারে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। সে আলী এসে ডাক দিয়া বলতেছে, খলিফা যদি একটু সুযোগ আমাকে দেন, এই মামলাটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বলতেছেন, ঠিক আছে আলী, আপনি বলেন কি বলতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আওয়াজ দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার কাছে মনে হয় যে যুবকটাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, দোষী বানায়া, এই যুবকটা আমার ধারণা মতে নির্দোষ, আর দোষী হলো ওই নারী। কেমনে কিভাবে, কোন যুক্তিতে, কোন প্রমাণে? হযরত আলী বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া বলতেছে, আলী এমন কথা আপনি বলতে পারেন না, আমি একজন মুসলিম নারী, আমি মিথ্যা বলবো না। হযরত আলী বলেন, হ্যাঁ মুসলিম নারী যদি হয় তাহলে মিথ্যা বলবে না, কিন্তু তুমি মুসলিম না, তুমি মুনাফিক চরিত্রের নারী। অবাক নিস্তব্ধ হযরত ওমরের হাউস, হযরত ওমর নীরব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি যুবক নির্দোষ, আনো কাফেলার সর্দারকে ডাকো। কাফেলার সর্দারকে ডাকার পর হযরত আলী বলতেছেন, আমি আপনাকে কিছু কথা বলবো। ওই মহিলার ওনার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সে তার স্বর্ণ মুদ্রার থলি চুরি করেছে। তার আসবাবের ভিতরে মহিলার স্বর্ণ মুদ্রার থলি আপনারা পাইছেন, ঠিক না? বলে হ। এর প্রেক্ষিতে আপনারা তারে দোষী বানাইছেন, সে চোর। কিন্তু আমার প্রশ্ন হলো, সত্যিকার অর্থে এই স্বর্ণের থলিটা যুবক তার নিয়ে রাখছে নাকি মহিলা নিজে নিয়ে রাখছে, এটার তদন্ত আপনি করছেননি? কাফেলার সেনা দলপতি কয়, না আমি কোনো তদন্ত করি নাই, তবে কাফেলার মানুষদের সবার কথা মতে আমি সিদ্ধান্ত দিয়ে দিছি। কেউ তো এমনটা বলে নাই, সবাই তো এরকম বলছে যুবক দোষী, যুবক চুরি করছে। খলিফাতুল মুসলিমিন ওমর চুপচাপ, আলী কথা বলতেছেন। আল্লাহ পাকের নিষেধ, কোনো কিছু তদন্ত ছাড়া কোনো কাজে সিদ্ধান্ত দেওয়াটা আমার আল্লাহর নিষেধ। আল্লাহ কোরআনে নিষেধ করেছে, পরিষ্কার ভাষায় নিষেধ করেছে। তাহলে তদন্ত ছাড়া আপনি কেন রায় দিলেন? জবাব আল্লাহর দরবারে আপনারে দিতে হবে। এই কথাগুলা যখন বলতেছেন, মহিলা কিন্তু ভিতরে ভিতরে দুর্বল হওয়ার কারণে তার ভিতরে কিন্তু কাপ শুরু হয়ে গেছে। হযরত আলী যেমন তিনি শেরে খোদা, যুদ্ধের ময়দানে তিনি যেমন ক্ষিপ্র, হকের পক্ষে, সত্য বলার পক্ষেও তিনি তেমন ক্ষিপ্র। চার উপাধি হলো শেরে খোদা। হুঙ্কার ছিল এমন যে হুঙ্কারে বাতিলের কল্প কেঁপে উঠত। হযরত আলী হাউজের সামনে মহিলাকে ডাক দিয়া বলেন, এই মহিলা তুমি কাঁপতেছো কেন? তুমি কাঁপো কেন? আর সত্যিকারের মুসলিম নারী, সে কখনো কাঁপাকাঁপি করবে না, ভয় পাচ্ছ কেন? শোনো, কিছু কথা বলবো আমি তোমাকে, এখন সঠিক জবাব দিবা। যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলো, আল্লাহর কসম তোমার উপরে এই মুহূর্তে গজব পড়বে। হযরত ওমর, হযরত আলী, সবাই উপস্থিত হাউজের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মহিলার কাপ শুরু হয়ে গেছে। হযরত আলী বলতেছেন, বলো এই স্বর্ণ মুদ্রার থলি
স্বর্ণ মুদ্রার থলি তোমারটা, তুমি কি গোপনে রাতের আধারে ওই যুবকের আসবাবের ভিতরে রাখোনি? সত্য কথা বলো, তুমি কি নিজে রাখোনি? মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে কয়, জি জাহাপনা, আমি রাখছি। এই অপরাধটা আমি করেছি, এই ভুলটা আমি করেছি, গুনাহটা আমি করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিৎকার দিয়া বলেন, শোনো, এবার পরের কথাটা আরো সত্য করে জবাব দেবা, বিন্দু পরিমাণ মিথ্যা বলবা না। যদি বলো আমি আলী বলতেছি আল্লাহর গজব এই মুহূর্তে তোমার মাথায় পড়বে। ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সইতে পারে, কিন্তু কোনো নির্দোষ মানুষকে দোষী বানাইলে আল্লাহ সেটা সইতে পারে না। আল্লাহর গজব তোমার উপরে পড়বে। বলো দেখি তোমার পেটের সন্তানের বাপকে বিন্দু পরিমাণ যদি মিথ্যা বলো আল্লাহর গজব পড়বে। এখন সত্য কথা বলো। মহিলা কাঁপতে কাঁপতে যেন মাটিতে পড়ে যাইতেছে। এই অবস্থায় তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসলো, সঠিক কথাটা জানিয়ে দিল, আমি অমুক এলাকার জনপদের ভিতরে ঢুকছি সাহায্যের জন্য। এরপরে একটা দুষ্ট ছেলে আমাকে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে আমার সতীত্ব নিয়ে গেছে, তার দ্বারা মিলনে আমার সন্তান পেটে আইছে। অতএব এই সন্তানের বাপ হলো ওই এলাকার এই দুষ্ট যুবক, এই দিনদার আল্লাহওয়ালা যুবক নয়। হাউজের ভিতরে সবাই নীরব নিস্তব্ধ। হযরত ওমরের চোখ দিয়া পানি ঝরতেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর শুকরিয়া আদায় করে আর বলে, আলী, আমার মায়ার নবী তোমাকে এমনি এমনি বলেন নাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলী বলতেছে, খলিফা, আমি দেখতেছিলাম মহিলার চেহারার মধ্যেই সেই মিথ্যাবাদীর আলামত। ভাইরা বন্ধুরা, হযরত ওমর শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারেও। তিনি অনুতপ্ত অনুশোচনা করলেন, মালিক, আমি তো আলী যদি আজকে না থাকতো আমি নিজে একটা অন্যায় করে ফেলতাম, ওই যুবককে হয়তো ফাঁসির কাষ্টে ঝুলাই দিতাম। আলী রে, তুমি আমার অত বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। সত্য কখনো গোপন থাকে না, সত্য কখনো না কখনো সত্য প্রকাশ পাবেই পাবে। মিথ্যা কখনো স্থায়ীভাবে বিজয়ী হয় না। মিথ্যা জয়ী যদি হয় সাময়িক সময়ে, মিথ্যা প্রমাণিত হয়, সত্য উদ্ঘাটিত হয়। এই মিথ্যাবাদীর মিথ্যা প্রমাণিত হয়েছে এবং অবৈধ প্রেমে আসক্ত হওয়ার কারণে এই নারীর ধ্বংস হয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে মহিলার বিচার হয়েছে, আর যুবক একদম খালাস, মুক্ত হয়েছে। প্যারে হাজিরিন, এজন্য ওমরের আদালত ছিল ন্যায় বিচারের আদালত। সর্বদা আল্লাহ পাক যারা ন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ তাদের পক্ষে থাকে। যত কঠিন সিচুয়েশন আসুক না কেন, মিথ্যার পক্ষ যে না নেয়, সত্যের পক্ষে যে থাকে, আল্লাহ তার পক্ষে থাকে।